এই দিনে আমরা বলতে চাই আজকের এই দিনে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য আমরা দোয়া করবো। আল্লাহ পাক যেন তিনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন, আমিন। আমরা দোয়া করবো বাংলাদেশের গণতন্ত্রের মা মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য, আল্লাহ পাক যেন তিনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন, আমিন। আমরা দোয়া করবো আমাদের নেতা, বাংলাদেশের মানুষের হৃদয়ের নেতা, হৃদয়ের বাদশা, আমার রাজনৈতিক অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমানের জন্য, তিনি যেভাবে বাংলাদেশের মানুষের কল্যাণে একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য কাজ করে যাচ্ছেন, তিনি যেন অনেক সুস্থ থাকেন, আমিন। তিনি অনেক সুস্থ থেকে যেন একইভাবে বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য একটি স্বনির্ভর, প্রগতিশীল, সমৃদ্ধশীল বাংলাদেশ গড়ার জন্য কাজ করতে পারেন, আমিন। আমরা দোয়া করবো 17 বছরে জননেতা তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রামের মাধ্যমে গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে গিয়ে যে সকল ভাই বোনেরা, যে সকল নেতৃত্ব প্রাণ হারিয়েছেন, শহীদ হয়েছেন, আমি তাদের দোয়া করব আল্লাহ তাআলা তিনাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করেন, আমিন। আমি দোয়া করব আজকের এই দিনে আনায়াতের সর্বস্তরের জনগণের জন্য, আল্লাহ পাক যেন তাদের হেদায়েত দান করেন, আমিন। আপনারা সবাই মিলে সকল প্রকার ডাকাতি, সন্ত্রাস, লুণ্ঠনাস, চাঁদাবাজ, দখলমুক্ত একটি আনায়াতের গড়ে তোলার জন্য কাজ করবেন। রাজি আছেন সবাই? সেখান থেকে রাজি আছেন? আমরা মনে করি একটি সমৃদ্ধশীল আনায়াত গড়ে তোলার লক্ষ্যে যেভাবে কাজ করা দরকার আমরা সবাই মিলে কাজ করবো, ঠিক আছে? এবং সবাই ঐক্যবদ্ধভাবে আমরা একটি প্রগতিশীল সংগ্রাম, প্রগতিশীল আনায়াত গড়ে তুলবো এবং সেই আনায়াত মাননীয় প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমান উপহার দেবে, ঠিক আছে? মনে রাখতে হবে মাদকের ব্যাপারে জিরো টলারেন্স। আপনাদের ফ্যামিলির কারো কেউ যদি মাদক ব্যবসায় জড়িত থাকে তাকেও প্রশাসনের কাছে ধরিয়ে দেন, তাহলে সবাই ভালো থাকবে, এলাকা ভালো থাকবে, আপনার পরিবার ভালো থাকবে, আনায়াত ভালো থাকবে। মনে রাখবেন কেউ যদি মাদক ব্যবসা করে ইনকাম করে সেই ইনকাম আপনার পরিবারে খরচ করে সেটা কিন্তু হারাম ইনকাম হবে, সেই হারাম